যে আমাদের আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জু কিন্তু সুস্থ ছিল। সকালবেলা 8টার সময়, মানে 22 তারিখের ঘটনা, শুক্রবারের ঘটনা, সকাল 8টার সময় ও চায়ের দোকানে গিয়ে সিগারেট নিয়ে এসছে। এসে আসার পর বাড়িতে এসছে, সবাই দেখেছে, পাড়ার লোক, বাড়িতে ঢুকেছে, দিব্যি সুস্থ ছিল, কোনো রকম অসুস্থ না। তারপর সকালবেলা 11:30টার সময় আমার কাকি শাশুড়ি মানে সঞ্জুর মা যখন আমাকে ডাকতে আসলেন, মানে কাউকে একজন প্রতিবেশীকে দিয়ে আমাকে যখন ডাকতে আসলেন, তখন গিয়ে দেখছি সঞ্জু মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। মানে একদম মানে সঞ্জুকে দেখে মনে হচ্ছে ওর একদম কিছু নেই ওর শরীরে, পুরো একদম নিথর একটা দেহ চাদরে মুড়ে বাড়ি থেকে বার করছে। ও সঞ্জুর বোন ছিল, বোনের বর ছিল, আর একজন ড্রাইভার ছিলেন। সে নিয়ে আমি বললাম যখন, কাকিমা কি হয়েছে সঞ্জু? তখন বলছে যে জানি না, আমাদের সাথে কথা বলতে বলতে বসে পড়লো, সকালবেলা পড়ে গেছি। তো আমি বললাম তুমি পড়ে গেছো তো সঞ্জু? বলছে কথা বলতে বলতে বলছে বমি করছি, বমি করছে, মাথা যন্ত্রণা, বলে বসে পড়লো, বসে পড়েই অজ্ঞান হয়ে গেল। আমি তখন বললাম তুমি মুখ থেকে গাঁজা বেরোচ্ছিল না, এত মনে হয় স্ট্রোক হয়েছে। বলছে না না ওইসব কিছু না। ও কি কিছু খেয়ে ফেলেছে বিষাক্ত জিনিস, ও এরকম করছে কেন? ওর মার কোনো প্রতিক্রিয়া ছিল না। ওর মা বরঞ্চ হাসতে হাসতে বলছে না না ওরা সব দেখে নেবে। আমি মনু ডক্টরকে নিয়ে এসেছি, ও ট্রিটমেন্ট করে গেছে, এখন যা করার ওর বোন শিশু মঙ্গলে নিয়ে যাচ্ছে, সব ওই সব দেখে নেবে। অর্থাৎ আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাই, অর্থাৎ এই সঞ্জু কর্মকারের মৃত্যু, যে কোনো মৃত্যু খুব দুর্ভাগ্যজনক, এই মৃত্যুর সঙ্গে কোথাও বিজেপির আঘাত বা ভোট পূর্বায়নে, মানে ভোট পরবর্তী হিংসা, বিজেপির মেরেছে, এইরকম কোনো বিষয় ছিল না? মানে আপনি যে গল্পটা বলছেন, আর অভিষেক যে জন্য সোনারপুরে ছুটে গেলেন যে তাদের এক কর্মী সঞ্জু কর্মকারকে বিজেপি খুন করেছে, বারবার বলছিলেন, সেই আটা মাখা হয়ে গেল মা। ওটা